তো আল্লাহর কথা কোরআনে আল্লাহ বলছেন তাদের চৌকাটা মোটামোটা হয়ে যাবে, তাদের ব্রেনটা কাজ করবে না, পাগলের মতো হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে। যাচ্ছে না দেখেন, ওই দেখেন বলতেছে ফুলাফান আমার মাইরি আমার কাছে 60-70 লাখ টাকা ছিল তা সব নিয়ে নিয়েছে। ওইখান থেকে তার আনার পরে যে সিলেটের আদালতে উঠানোর সময় সিলেটবাসীরা কি যে আপ্যায়ন করলো না, দেখতে কত ভালো লাগতেছে না, আমার তো খুব ভালো লাগে যে তুমি শয়তান দুদিন আগে তুমি দেলোয়ার হোসেন সাইদিকে একেবারে নিষ্কলুষ একজন মানুষকে তুমি রায় দিয়েছো মিথ্যার মামলা, আর সাইদি সাহেব বলছে আল্লাহ তুমি জাতির সামনে তাদের চরিত্র উন্মোচন করো। এ তো কেবল একটা, এইভাবে দেখেন আল্লাহর রহমতে আস্তে 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 আসবে, জাতির সামনে সবাই চরিত্র উন্মোচন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার দেখেন ওইখান থেকে আনার পরে তার কিলঘুষি মারিয়ে তারপর আদালতে নেওয়ার পরে দেখেন তার অবস্থা কি, জাতির সামনে উন্মোচন করা হলো যে সাইফুদ্দিন মানিকের কি ওয়ান্ডকোট ফেটে গেছে। কি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ ওয়ান্ডকোট ফেটে গেছে। তাই আল্লাহর কথা না এটা, আল্লাহ বলছেন তোমার জাতির সামনে পেশ করা হবে। সাইদি সাহেবের কি সেই কথা খাটবে না? আলেমুল আমার কথা খাটবে না আপনার নাস্তিকের কথা খাটবে? কার কথা খাটবে? আলেমুল আমাদের কথা খাটবে, কিয়ামত পর্যন্ত খাটবে। এই জন্য দেখেন ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, এই সূরাটা তেলাওয়াত করেছি। যতটুকু সময় আমরা পাই এর উপরে কিছু আলোচনা করব, যেহেতু এই সূরাটাই হচ্ছে নাজিল হয়েছিল মক্কা বিজয়ের সময়। তা আমি প্রথমে যে সূরাতুস সাফের প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ পাক বলছেন সাব্বাহা তাসবিহ পেশ করেন, তাসবিহ পাঠ করেন, আল্লাহর গুণকীর্তন করেন, লিল্লাহে আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমানে আছে আর যা কিছু জমিনে আছে সবাই আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি আমি আল্লাহর বান্দা হিসেবে যদি তার তাসবিহ পাঠ না করি আল্লাহর কোনো অসুবিধা নেই। আল্লাহর বলার উদ্দেশ্য কি, যে বান্দা তোমরা মনে করো কি যে আমরা একটু ইবাদত না করলে আল্লাহর বনে অনেক ক্ষতি হয়ে যাবে নাকি? আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং তোমাদেরকে আমি যে নিয়ামত দেই, তোমাদেরকে যে রহমতে আমি আচ্ছাদিত করি, এই কারণেই তোমাদের কি আমার শুকরিয়া আদায় করা উচিত। গত সপ্তাহে আমরা বলছিলাম যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব। তোমরা মনে করিস কি যে আমরা মনে হয় শুকরিয়া আদায় না করলে আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে না? তা আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের যেখানে যা কিছু আছে সবই আমি আল্লাহ আমার তাসবিহ পেশ করে। তাহলে আপনার আমার কি পরিমাণ তাসবিহ পেশ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি আছেন মহাপরাক্রমী, মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। যত বিজ্ঞান তোমরা আবিষ্কার করো না কেন, যত বৈজ্ঞানিক তোমরা হও না কেন, সমস্ত বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটা স্পষ্টভাবে বলছেন ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাকৌশলী মহাবিজ্ঞানী। তোমরা যত পরিকল্পনা করো আল্লাহ পাক তার থেকে বেশি পরিকল্পনাকারী। এজন্য আমাদেরকে একটু বুঝতে হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা তোমরা শোনো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা বলো তা তোমরা করো না, আর যা তোমরা করো তা বলো না। অর্থাৎ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আগস্ট মাসে আমরা দেখেছি আমাদের যে আল্লাহ পাক রহমত দান করলেন, নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা সার্বক্ষণিক আদায় করব ইনশাআল্লাহ। আর এই আগস্ট মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের যে সাবেক স্বৈরাচারী শাসক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, প্রায় দেখবেন আপনারা বারবার বলতেন, আমার তো খুবই মজা লাগে, হাসি লাগে এই সমস্ত বক্তব্য দেখলে। কত সুন্দর মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতেন যে হালাল পদ্ধতিতে হালাল রুজি, একটু নুন ভাত খাইও তাতে শান্তি। এত টাকা পয়সা কামাই করা কেন লাগে? আপনাদের হাসি লাগে না তো নাকি? আমার তো লাগে, কারণ যিনি বক্তব্য দেন তার আর কি হাজার হাজার কোটি টাকা কি রাখার জায়গা নেই, গণভবনে জায়গা নেই, বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গায় তার টাকা পয়সা। আবার তিনি বলেন কি যে
হালালভাবে একটু হালাল রুজি, একটু কম নুন ভাত খাইও তার শান্তি আছে। আপনারা শোনেন নিয়ে কথাবার্তারা, আল্লাহ পাক সেই কথাটা আপনাদের আমাদের জানানোর জন্য বলছেন, লেমা তাকুলুনা মা লা তাফালুন। তুমি নিজে যা করো না তা মানুষের বলো কেন? নিজে যদি হাজার হাজার কোটি টাকা পাচার করলে, হাজার হাজার কোটি টাকা ছেলের নামে মেয়ের নামে, মন্ত্রী পরিষদের যে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আজকের আপনারা দেখছেন, আজকের আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী তারা হিমশিম খেয়ে যাচ্ছে যে যেখানে হাত দিচ্ছে সেইখানে দুর্নীতি, যেখানে হাত দিচ্ছে সেইখানে দুর্নীতি। এটাই কি আমরা চাইছিলাম? এই কারণে কি আমরা ৭১-এ স্বাধীন হয়েছিলাম? মাটাও আদৌ না, কখনো না। আমাদের দেশটা লুটিফিটি খাওয়ার জন্য কখনো আমরা স্বাধীনতা অর্জন করিনি। এই জন্য আপনারা দোয়া করেন আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা নিরলস পরিশ্রম করছেন, ইনশাল্লাহ দেখেন সুফল আমরা পাচ্ছি, ইতিমধ্যে অনেক সুফল আমরা পাচ্ছি। আমাদের বিদেশি যারা প্রবাসী ভাইরা আছে ইতিমধ্যে দেখেন আমাদের রেমিট্যান্স আসার মাত্রাটা কিন্তু অনেক বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা নেই, আপনাদের দেশ ইনশাল্লাহ একটা ভালো জায়গায় চলে আসবে ইনশাল্লাহ। এখন শুধু এই দুর্নীতিটা বন্ধ করতে পারলে দেশ আমাদের একেবারে খুব সুন্দর কায়দা করে চলবে ইনশাল্লাহ। তা দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সাথে আমরা মিল করবো, লেমা তাকুলুনা মা লা তাফালুন। নিজে যা করো না তা পরের বলো কেন? নিজে যা করো তাই বলো। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুবই খারাপ কাজ। এই বারবার বলতে বলতে আল্লাহরও খুব খারাপ লাগে। আল্লাহর কাছে কি লাগে? খুব খারাপ লাগে। বারবার আল্লাহর কাছে এইভাবে তুমি ওয়াদা করবে, নিজে যা করবে না তাই তুমি বলবে, এটা আল্লাহর কাছে খুব খারাপ। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন। তুমি যা বলবে তা নিজে করবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এই কারণে আল্লাহ পাক শাস্তি দিয়ে মাঝে মাঝে একটু দেখান, বান্দাদেরকে দেখান, বিশ্বের ইতিহাসে দেখান, কিয়ামত পর্যন্ত এই স্মৃতিগুলো থাকবে, এটা ইতিহাস হয়ে লেখা থাকবে। এ যুগে যুগে যত স্বৈরাচারী শাসক ছিল কেউ কিন্তু থাকতে পারেনি। তোমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। চতুর্থ আয়াত আল্লাহ পাক কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তৃতীয় আয়াতে বলছেন এটা আল্লাহ পছন্দ করেন না। চতুর্থ আয়াতে বলছেন আল্লাহ পছন্দ করেন কোনটা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা তার পথে আন্দোলন করে, জিহাদ করে, সংগ্রাম করে তার দিনকে প্রতিষ্ঠার জন্য। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতগুলো আমরা তো অর্থ করার সুযোগ পাই না, আয়াতের অর্থ বোঝার সুযোগ হয় আমাদের। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গালাইয়ে যেরকম সীসা দিয়ে যেরকম প্রাচীর নির্মাণ করা হয় ওই রকম শক্তিশালী অবস্থান তাদের থাকে। অর্থাৎ দেশকে স্বাধীনতার জন্য তারা কি একের পরে এক তারা সমবেত যদি না হয় কোনোদিন দেশ কি স্বাধীন হয়? 2024 সালের স্বাধীনতা আমাদের এই যে তরুণ ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ছাত্রীরা যারা সীসাডালা প্রাচীরের মতো যারা দুর্গ গড়ে তুলেছিল, কি সেনাবাহিনীর গুলি, কি পুলিশের গুলি, কি বিজেপির গুলি, কি হেলিকপ্টারের গুলি, কোনো গুলিকে তারা কি গুলিতে তাদেরকে দমাতে পেরেছিল কি? দেখেননি আপনারা আয়াতের সাথে তো মিল করতে পারেন না। আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকদেরকে আমি ভালোবাসি যারা সীসাডালা প্রাচীরের মতো জামাতবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে। সুবহানাল্লাহ সুবহান। তাহলে আমাদের কি করতে হবে? এই কাজগুলো করতে হবে। সেই আগস্ট মাস আমাদের জন্য আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন আমি তো বলে শেষ করতে পারি না। আগস্ট মাসে আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন। এই আগস্ট মাসে আমাদের মরহুম আল্লামা শহীদ দিলওয়ার হোসাইন সাইদি 14 তারিখে শহীদ হয়েছিলেন। তাকে শহীদ করা হয়েছিল জেলখানায়। 15 তারিখে তা জানাজা হয়েছিল, যেটা আপনারা সবাই জানেন, আমরা জানি। আগস্ট মাস এটা আমাদের জন্য একটা নিয়ামতের মাস, আমাদের জন্য একটা বরকতের মাস। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি যে কথাগুলো বলে গিয়েছেন, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি। আমার জানা মতে, আমার দেখা মতে, জানা এবং দেখা, বোঝা এবং শোনা সব কাজ আমার আছে। আল্লামা সাইদির পাশাপাশি অনেক
বার হওয়ার পাশাপাশি হয়েছে, তার মেলা বক্তব্য, সেমিনার, সিম্পোজিয়ামে এই ছোটোখাটো মানুষ অনেকবার তার সাথে মানে তার পাশাপাশি হওয়ার সুযোগ হয়েছে। তিনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা একেবারে 100 আমাদের খেটে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত খাটবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা যে কথাগুলো বলে সেগুলো কি আল্লাহর পক্ষ থেকে কি কিছু নির্দেশনা না আসলে তারা বলতে পারে না। এই দেখেন, উনি বলছিলেন ওনার যখন ওই আদালতে যখন প্রমাণ করা হলো, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে রাজাকার প্রমাণিত বলেন না, ওই যে রায় যখন দেয়া হলো, তখন যারা রায়তে ছিল জানেন তো, সেটা বিচারকদের নাম মনে আছে তো আপনাদের? আপনাদের মনে না থাকলেও আল্লাহ পাক আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের বলা লাগবে না, আল্লাহ পাক আপনাদের দেখাই দেবেন। যারা দেখতে পান না, চোখে জ্যোতি কম আছে, আল্লাহ পাক তাদের দেখাবেন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে। এই দেখো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আদালতে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির যে আদেশ দিয়েছিল, সেই বিচারকের নাম কি মনে নেই কারোর? কালা মানিকের কথা শোনেননি? এই যে শামসুদ্দিন আহমেদ মানিক নাম শোনেননি? ভয় লাগে আপনাদের নাকি? কোরআন হাদিসের কথা যদি ভয় লাগে, শুনতে লাগে, তাহলে নামাজ পড়তে আসার দরকার নেই তো। কি কার কাজ করতে এইছেন? নামাজ পড়তে কাজেরা দিতে এইছেন? সেই আল্লাহর দিনের কাজ যদি আপনি না করেন, আল্লাহরে নামাজ আপনার কোনো কাজে লাগবে না তো। এজন্য সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথা বলে গিয়েছিলেন, আদালতে দাঁড়িয়ে উনি বলছিলেন, আজকের আমাকে যারা আজকের মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছ, যে বিচারকরা আজকের বিচার করে আমাকে ফাঁসির রায় দিচ্ছ, আল্লাহ তুমি তাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করে দিও। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আজকে জাতির সামনে তাদের কি, তাদের চরিত্র জাতির সামনে উন্মোচন আছে, আপনারা জানতেন নাকি? মনে করেন হুজুর কোরআন পড়বো, ওর মধ্যে এবার ও সব কি, এ কোরআনের মধ্যে আল্লাহ সব বলে গেছে। দেখেন দেখেন, উনি যা যা বলে গেছেন। আজকে সাইফুদ্দিন আহমেদ মানিক আপিল বিভাগের বিচারপতি, চিন্তা করতেছেন? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, কত বড় পদ! তাকে ওই পদে দিয়ে তিনি রায় দিলেন যে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় কিন্তু ওই একমাত্র নর অফিসাস, একমাত্র নর অফিসাস ওই রায় দিয়েছিল সাঈদী সাহেবের রায়। আল্লাহ পাক দেখেন বেশি দিন যায়নি, কেন এই আগস্ট মাসের 2, 3, 4 তারিখেও দেখেন তার টকশোর অবস্থা কি, দেখেছেন না আপনারা? টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, তার টকশোর অ্যাকশান কি, এত গরম, এত মেজাজ, মনে হচ্ছে তার এত কষ্ট লেগেছে। আর দেখেন সেই আগস্ট মাসে আল্লাহ পাক জাতির সামনে, আমি কিন্তু আয়াত পড়ি, হাদিস পড়ি এবং সাথে সাথে মিল করি, আল্লাহ পাকে আগস্ট মাসে আমাদেরকে কি চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। দেখো এই মানিকের এতগুলো টাকা পয়সা কোথা থেকে পাইল? এত টাকা পয়সা, ঢাকায় তার 5 একর জমি, 8 তলা করে বিল্ডিং, 7টা বিশাল বড় বড় ভবন, লন্ডনে তার 3টি বাড়ি। এত বাড়ি কী কাজে লাগে? এত টাকা কোথার থেকে পাইছো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান উপদেষ্টারা, আমাদের এই যে সাবেক যে আমাদের বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ বিচারপতিদের অ্যাকাউন্ট জব্দ করে ফেলিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে এটা উদ্যোগটা। আল্লাহ পাক তাদেরকে সহি সালামতের দায়িত্ব পালন করে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই উপদেষ্টাদের দোয়া করবেন নামাজের পরে। আজকের এই সমস্ত বিচারকরা ওই বিচারকের আসনে বসে, তারা আইনি চেয়ারে বসে বেআইনি কাজ সব ওরা করে। কি চেয়ারটা আইনি চেয়ার করে, সব কী কাজ? বেআইনি কাজ। তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে কোথা থেকে আসে? তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। ইনশাল্লাহ বাংলার মাটিতে সবার বিচার হবে। এটা কোরআনের কথা। কার কথা? এটা কোরআনের কথা। দেখেন প্রত্যেকটা আমি আপনাদের কোরআন দিয়ে মিল করবো ইনশাল্লাহ। এবার ওই যে মানিকের কথা বলছিলাম, সাঈদী সাহেবের রায়ের ফাঁসি দিয়েছিল মানিক। খেয়াল করে শুনবেন, কানের মধ্যে নিয়ে বেরেনে নিতে বাড়ি যাবেন। জান্নাতে যাওয়া তো সহজ কথা না। মনে করেন খালি একটু চল্লিয়া লাগাই গেলি নামাজ জান্নাত, অত সহজ জান্নাত না। জান্নাতে যেতে হলে আল্লাহর দ্বীনের কাজ করতে হবে আপনাকে প্রতিকূল অবস্থায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, তা না হলে জান্নাতে যাওয়া তো সহজ না। এবার সেই যে মানিক এত টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা নিয়ে সিলেটের পাশে ওই যে দেখলেন না, এত শান শওকতে চলাফেরা করে, আর কলার পাতার পরে সই দেখলেন না আপনারা শুধু আমার সাথে একটু হা হোক হবেন একটু, তাই ছাড়া আর কিছু না। একটু কলার পাতার পর শোয়া দেখলেন না, বিচারপতি নার্ভাস, চোখ ঠোক সব মোটা মোটা। আমি এইটি তো আল্লাহর কথা, কোরআনে আল্লাহ বলছেন তাদের চৌকাটা মোটা মোটা হয়ে যাবে, তাদের ব্রেনটা কাজ করবে না, পাগলের মতো হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে। যাচ্ছে না দেখেন, ওই দেখেন বলতেছে ফুলাফান আমার মাইরি, আমার কাছে 60-70 লাখ টাকা ছিল তো সব নিয়ে নিয়েছে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। জানবেন না তো কিছু, কোরআনও জানবেন না, হাদিসও জানবেন না, জানবেন কোনটা? এবার এই যে ওইখান থেকে তার আনার পরে যে সিলেটের আদালতে উঠানোর সময় সিলেটবাসীরা যে কী যে আপ্যায়ন করলো না, দেখতে কত ভালো লাগতেছে না, আমার তো খুব ভালো লাগে যে তুমি শয়তান, দুদিন আগে তুমি দেলোয়ার হোসেন সাইদিকে একেবারে নিষ্কলুষ একজন মানুষকে তুমি রায় দিয়েছো মিথ্যার মামলা, আর সাইদি সাহেব বলছে আল্লাহ তুমি জাতির সামনে তাদের চরিত্র উন্মোচন করো। এ তো কেবল একটা, এইভাবে দেখেন আল্লাহর রহমতে আস্তে 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 আসবে, জাতির সামনে সবাই চরিত্র উন্মোচন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার দেখেন ওইখান থেকে আনার পরে তার কিলঘুষি মারিয়ে তারপর আদালতে নেওয়ার পরে দেখেন তার অবস্থা কি, জাতির সামনে উন্মোচন করা হলো যে সাইফুদ্দিন মানিকের কি ওয়ান্ডকোষ ফেটে গেছে। কি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, ওয়ান্ডকোষ ফেটে গেছে। তাই আল্লাহর কথা না এটা? আল্লাহ বলছেন তোমার জাতির সামনে পেশ করা হবে। সাইদি সাহেবের কি সেই কথা খাটবে না? আলেমুল আমার কথা খাটবে না আপনার নাস্তিকের কথা খাটবে? কার কথা খাটবে? আলেমুল আমাদের কথা খাটবে, কিয়ামত পর্যন্ত খাটবে। এই জন্য দেখেন